বাবা নবদ্বীপে একজন ভক্ত ছিল যার নাম ছিল শ্রীধর। ওই শ্রীধরের কাছ থেকে প্রতিদিন মহাপ্রভু তিনি সবজি কিনে নিতেন। আর যখন প্রতিদিন সবজি কিনতেন মহাপ্রভু কোনোদিন টাকা দেননি। তখন একদিন শ্রীধর মনে মনে ভাবছে, আহারে আমার পরিবারে আজকে আমার সংসারে বড় অভাব অনটন। আজকে মহাপ্রভু যদি আমার কাছে সবজি নিতে আসে তাহলে আমি মহাপ্রভুকে বলবো আজ যেন আমার টাকা দেন। আর মহাপ্রভু মনে মনে ভাবছে, শ্রীধর যেদিন তুমি আমার কাছে টাকা চাইবে সেদিন থেকে আর আমি কোনোদিন তোমার দোকান থেকে সবজি কিনবো না। আর এই কথা বলে মহাপ্রভু যখন চলে গেলে এবার পরের দিন আবার মহাপ্রভু এসেছেন সবজি কিনতে। আজকে শ্রীধর মহাপ্রভুকে ডেকে বলছে, যখন সবজি নিয়ে চলে যাচ্ছে আজ মহাপ্রভুর হাতটা ধরে বলছে, প্রভু গো প্রভু আজ না আমার সংসারে বড় অভাব অনটন চলছে। প্রভু প্রতিদিন তো তোমায় আমি বিনা পয়সায় সবজি দেই, প্রভু আজ তুমি আমায় একটু টাকা দিয়ে যাবে। শ্রীধর বলছে, টাকা দিয়ে যাবে? মহাপ্রভু বলছে, অরে শ্রীধর তুই আজ আমার কাছে টাকা চাইছিস, শোন তুই যখন আজ থেকে আমার কাছে টাকা চাইলি আজ থেকে আর কোনোদিন তোর দোকানে আমি আর সবজি নিতে আসবো না। এবার এই কথা বলে মহাপ্রভু চলে গেলেন। মা পরের দিন হঠাৎ শুনতে পেলেন যে মহাপ্রভু তিনি নবদ্বীপ ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে যাচ্ছে। এবার যখন বৃন্দাবনে চলে যাচ্ছে নবদ্বীপের যত ভক্ত আছে মা যে যা পারে তা নিয়ে আজকে মহাপ্রভুকে দর্শন করতে আসছে। বলে আমার মহাপ্রভু আমাদের ছেড়ে ওই বৃন্দাবনে চলে যাবে, জানি না আর কখন আসবে। এবার শ্রীধর কি নিয়ে যাবে মা? কেউ মিষ্টি, কেউ রসগোল্লা, কেউ সন্দেশ, যে যা পারে মহাপ্রভুর সেবার জন্য নিয়ে যাচ্ছে। আর শ্রীধর মনে মনে ভাবছে, প্রভু গো আমি যে হত দরিদ্র, আমার দেবার মতো কিছু। প্রভু আমি তোমায় কি দিয়ে ডাকবার, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে প্রভু? আমি তো হত দরিদ্র। তখন হঠাৎ করে তাকালো তার বাগানের দিকে, সে দেখলো ওই যে কলা বাগানের মধ্যে একটা কলা গাছে কলার মোছা করেছে। আর ওই কলার মোচাটা পেরে আজকে শ্রীধর কি করেছে, মনে মনে ভাবছে যদি এই কলার মোচাটা এখন আমি রান্না করি তাহলে তো অনেকে দেরি হয়ে যাবে। যদি প্রভু আমার চলে যায় আর যদি আমি আমার মহাপ্রভুর দর্শন না পাই তাহলে আমার কি গতি হবে। আজকে শ্রীধর যখন নয়নে জলে ভোগবাসী ওই কলার মোচাটা আজকে ভক্ষ মাঝে জড়িয়ে ধরে আর নয়নে জলে কাঁদছে, আর ওই নয়নে জলে ওই কলার মোচাটা আজকে প্রেম ভক্তি রসে আজ মেখে গিয়েছে। আবার শ্রীধর গিয়েছে মহাপ্রভুর কাছে, গিয়ে দেখছে যে মহাপ্রভুর অনন্ত ভক্ত ওই মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছে। আর শ্রীধর গিয়ে সবার পিছনে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে আমার এই ছেঁড়া বস্ত্র নেই, আমি এত ময়লা কাপড় পরেছি, আমি সেটা নিয়ে মহাপ্রভুর কাছে যাব আর এই কলার মোছাটা নিয়ে আমি যাব, সবাই দেখে তোমায় হাসবে। শ্রীধর মনে মনে কাঁদছে, কিন্তু বাবা অন্তর্যামী ভগবান তিনি তো সব জানে। হঠাৎ করে মহাপ্রভু ডাকলেন, শ্রীধর ও শ্রীধর তুমি পেছনে দাঁড়িয়ে আসো, আমার সামনে আসো। এই অনন্ত কোটি ভক্ত বাবা সবার পেছনে শ্রীধর দাঁড়িয়ে আছে। সবাই চমকে উঠলো যে এই শ্রীধরটা কে, যে মহাপ্রভু তাকে ডাকছে। এবার শ্রীধর পেছন থেকে মহাপ্রভুর দিকে আসলো, সে আজ মহাপ্রভুর চরণে ধৌত করছে, নয়নে জলে বলছে, ও দয়াময় তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই। দেখো তোমার কত ভক্ত এসেছে, কত কিছু নেই, কিন্তু প্রভু আমার যে দেবার মতো কিছু নাই। প্রভু তুমি আমায় ডেকেছো, আমি যে বড় আনন্দিত হয়েছি প্রভু। প্রভু গো
আমি এই গলার মোছাটা তোমার জন্য এনেছি। আজ শ্রীধরের এই ভক্তি দেখে আজ মহাপ্রভু বলছে, ওরে শ্রীধর, তুই কি জানিস না এই জগতে যেজন আমায় ভক্তি বলে যা দে আমি তাই যে গ্রহণ করি। ওরে শ্রীধর, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, বল তুই আমার কাছে কি চাস। ও বাবা, ভগবান যদি তোমার কাছে এসে বলে যে বলো তুমি আমার কাছে কি চাও, আমরা সবার আগে চাইবো নিজের ইন্দ্রিয় তৃপ্তি। কিন্তু শ্রীধর বলছে, প্রভু আমি তোমার কাছে কিছু চাই না গো, আমি তোমার কাছে কিছু চাই না, যদি তুমি আমায় দিতে হয় তাহলে দাও, তোমার চরণে ছাড়া আমায় করো না গো, তোমার চরণে ছাড়া আমায় করো না গো, তোমার চরণে ছাড়া আমায় করো না গো। শুধু জন্মে নয় প্রভু জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়াই আমার হবাই করো না গো। ও শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। তোমার চরণে বড় বড় ভালোবাসি গো। ছাড়া আমায় করো না গো। চরণ বড় ভালোবাসি গো, চরণ চারা করো না গো। তোমার চরণে বড় ভালোবাসি গো, চরণ ছাড়া আমায় বুকাল ডাটা করে দিছো তুমি করো না গো। চরণ চারা করো না গো, চরণ বড় ভালোবাসি গো। দয়াময় তোমার চরণে বড় বড় ভালোবাসি গো, তোমার চরণ ছাড়া হবাই করো না গো। ও তোমার চরণে বড় বড় ভালোবাসি। জয় মহাপ্রভু কি। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আজ মহাপ্রভুর কাছে চরণ ছাড়া চাইছে না, শ্রীধরকে বলছে, আরে যতবার এই পৃথিবীতে আসব ততবার তুই আমার ভক্ত হয়ে এই পৃথিবীতে জন্ম নিবে। হৃদয় গৌর হরি 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 প্রেম সে বলো মহাপ্রভু কি জয়। ও বাবা, গোবরের মধ্যে বাস করে কে? গোবরে পোকা। আর ফুলের মধ্যে বাস করে কে? মৌমাছি।
তো এই গোবরে পোকা আর মৌমাছির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক। তারা দুজন খুব ভালো বন্ধু। একজন আরেকজনকে রেখে কোথাও যায় না, একজন আরেকজনকে রেখে কিছু আহারও করে না। তখন ওই গোবরে পোকাটা একদিন মৌমাছিকে ডেকে ডেকে বলছে, ও বন্ধু, বন্ধু শোনো, তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক, কিন্তু তুমি কোনোদিন আমার বাড়িতে আসলে না, আর আমিও কোনোদিন তোমার বাড়িতে যাইনি বন্ধু। তাই ভাবছি কি তুমি একদিন আমার বাড়িতে আসবে, তোমার নিমন্ত্রণ রইল। তখন মৌমাছিটা বলছে, শোনো বন্ধু, তুমি আগে আমার বাড়িতে আসবে, তারপরে আমি তোমার বাড়িতে যাব। এবার মৌমাছিটা যখন নিমন্ত্রণ করে চলে গেল, এবার গোবরে পোকাটা পরের দিন সকালবেলা গিয়েছে মৌমাছির বাড়িতে। মৌমাছি আহার করে মধু, ফুলের মধু। এবার ওই মৌমাছি যখন দেখতে পেয়েছে যে গোবরে পোকাটা তার বাড়িতে এসেছে, তখন বলছে, বন্ধু আমার বাড়িতে সেবা দেবার মতো তো কিছু নেই, শোনো আমি যা আহার করি তোমায় আমি তাই সেবা দিই। আমি তো ফুলের মধু আহার করি, তা তুমি এক কাজ করো, আমি ওই ফুলের মধু আহার করি, তুমিও কি ওই ফুলের মধ্যে বসে মধু আহার করো। এবার ওই গোবরে পোকাটা গিয়ে ওই ফুলের মধ্যে বসেছে মা। আর ফুলের মধ্যে যখন বসেছে, বসে আজ মনের আনন্দে মধু পান করছে। যখন কয়েক ঘন্টা কেটে গেল, ওই মৌমাছিটা জিজ্ঞেস করে বলছি, ও বন্ধু তুমি যে মধু পান করছো, তোমার কেমন লাগছে? তখন ওই গোবরে পোকাটা বলছে, বন্ধু সারাটা জনম তো গোবর সেবা করে এসেছি, তাই আজকে ওই মধুর স্বাদটা আমার ভালো লাগছে। ও বন্ধু আমার ওই মধুর স্বাদটা ভালো লাগছে না। বাবা এই সাংসারিক জগতে যে ভক্ত আছে, তারা যদি হঠাৎ করে সাধু সঙ্গে আসে, তাদের মন কিন্তু এই কীর্তনে বসবে না। তো ওই গোবরে পোকাটা যখন বলছে ওই মধু স্বাদটা আমার ভালো লাগছে না, তখন ওই মৌমাছিটা বলছে, ও বন্ধু তুমি যে আজ মধু পান করছো, তুমি ভালো করে হাত মুখ ধুয়ে এসেছো তো? বলছে, বন্ধু না তো, আমি তো কোনো হাত মুখ ধুয়ে আসিনি। বলে, শোনো যদি মধু পান করতে হয়, তাহলে যে মনের ময়লা পরিষ্কার করতে হবে। বাবা যদি এই সাধুর সঙ্গে প্রেম রস যদি আস্বাদন করতে হয়, তাহলে বাবা মনের মধ্যে ভক্তি থাকতে হবে, তবেই এই রস আস্বাদন করা যায়। তাই আজকে ওই মৌমাছিটা বলছে, শোনো বন্ধু তুমি আজকে আর সেবা করো না, তুমি কালকে আসবে। কেমন করে আসবে জানো? তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে তুমি আবার মধু পান করতে আসবে। তখন ওই মৌমাছির কথা শুনে ওই গোবরে পোকাটা পরের দিন আবার হাত মুখ ধুয়ে আবার তার বন্ধুর বাড়িতে এসেছে মধু পান করতে। আমার যেই মধু পান করতে এসেছে, আজকে মধু পান করতে বসেছে শুদ্ধ ভক্তি শুদ্ধ মন নিয়ে। আজকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে। এবার ওই মৌমাছিটা রেখে বলছে, বন্ধু আজ যে তুমি মধু পান করছো, ও বন্ধু আজকে তোমার কেমন লাগছে? ওই যে শুদ্ধ ভক্তি নিয়ে শুদ্ধ রস নিয়ে মনের ময়লা পরিষ্কার করে আজ মধু পান করছে, যেমন বাবা আপনাদের মতো যে শুদ্ধ মনে নিয়ে ভক্তি নিয়ে আজ এই হরিনামে প্রেম রস সুধা আজকে পান করছে। তাই ওই মৌমাছিটাকে রেখে বলছে, বন্ধু তুমি কোনো কথা বলো না, জানো ওই ফুলের মধুটা এত আস্বাদ করছি, যত আস্বাদ করছি তত আমার আস্বাদ করতে বড় ভালো লাগছে। বন্ধু তুমি তো জানো না ওই মধু পান করলে যে আমি কতটা শান্তি পেয়েছি, তুমি তো জানো না। তেমনি বাবা
যারা হরিনামের রসে মুগ্ধ হয়ে ভক্তিযুক্ত মনে নিয়ে যে ওই একবার ওই নামে ডুবে গিয়েছে, সে আর কখনো জাগতিক বিষয় নিয়ে কখনো ভাবতে পারে না। তখন ওই মৌমাছিটা আজকে সারা দিন ধরে আহার করছে, মধু পান করতে করতে আজকে সূর্য ডুবে গিয়েছে, তার মনে নেই তার বাড়িতে যাবার কথা। এবার যখন তার মনে নেই বাড়িতে যাবার কথা, ভোর হয়েছে বাবা, সারা রাত গিয়েছে, ওই যখন সূর্য ডুবে গিয়েছে ওই গুবরে পোকাটা ফুলের মধ্যে মজে গিয়েছে। ফুলটা যখন মজে গিয়েছে ওই গুবরে পোকাটা ফুলের মধ্যে ঢুকে গেছে। এবার যখন সারা রাত্রি পোহালো, রাত্রি পোহানোর পরে এবার যখন সকাল হলো, আর সকালবেলা ওই ফুলের বাগানে আসলেন একজন বৈষ্ণব বাবাজি। আর ওই বৈষ্ণব বাবাজি এসে ওই ফুলটাকে তিনি তুললেন, তুলে নিয়ে তিনি গোবিন্দ চরণ সেবা দিলেন। নিতাই গৌর হরি, তাই গৌর হরি হরি। আর যখন গোবিন্দ চরণ সেবা হয়ে গেল, তিনি ওই ফুলটা আজকে গঙ্গার জলে বিসর্জন করলেন। আর ওই ডালে থেকে মৌমাছিটা আজ কাঁদছে, বলছে বন্ধুরে, ও বন্ধু, আমি তো সারা জনম মধু পান করলাম, সারা জনম আমি এই ফুলের মধু আহার করলাম, কিন্তু বন্ধু আমার এই দেহ তো কখনো গোবিন্দ চরণ সেবায় লাগে। ও বন্ধু, তুমি যে আজকে একই দিনেই ওই গোবিন্দ চরণ পেয়ে গেলে, বন্ধু তোমার মতো এমন ভাগ্য তো আমার জীবনে আসলো না। বাবা গো, এই যে হরিনাম শুনছো, শুনতে শুনতে কখন যে কার কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে কেউ জানে না। তাই যারা এই কৃষ্ণ নামে একবার মজে যায় না মা, তাদের আর জাগতিক জগতের কথা চিন্তা হয় না, তাদের মনে পড়ে না। তারা ওই নামের রসে ডুবতে ডুবতে একদিন তারা গোবিন্দ চরণ পরশ পেয়ে যায়নি। তাই গৌর হরি, গৌর হরি হরি। আমা এদিকে কার হাত বেশি লম্বা দেখি তো, কার হাত বেশি লম্বা? আর একটু টান টান করে তোলো। এই তুমি লম্বা করে তোলো, লজ্জা করবে কেন? লম্বা করে তোলো। মহাপ্রভু কি, মহাপ্রভু কি। আমা জয় বলছো না ভয় বলছো? জয় চিৎকার করে বলবে মহাপ্রভু কি, মহাপ্রভু কি। আমা আগে কাজ করতে হবে, তারপরে খেতে হবে। কীর্তন এসেছেন, আগে কীর্তন করবেন, তারপরে প্রসাদ পাবেন, তাই না? তো সবাই মিলে আগে কাজ করতে হবে। মহাপ্রভুর এখানে এসেছেন, প্রসাদ খেয়ে চলে গেলে হবে নাকি? আগে কীর্তন করতে হবে না? তা আমরা করলে হবে না, আপনাদেরকেও করতে হবে সাথে সাথে। মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি। সবাই মিলে করতালি করবেন মা আমাদের সাথে সাথে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বল, হরি বল। আমাদের সাথে সাথে যে গাইবে, যার কণ্ঠ আমার কানে আসবে, আমি তাকে পুরস্কার দেবো। নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো। প্রেমানন্দে মেতে, এখানে শ্বশুর বাসুর তোকালে হবে না। এখানে সবাই সমান কৃষ্ণ ভোজন করতে আসলে কেউ নারী নয়, কেউ পুরুষ নয়। পুরুষ হচ্ছে গোবিন্দ, আমরা সবাই হচ্ছি নারী। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা হরি বল। মানুষ
হরি নামের প্রেমের বন্যা। এই যে একটু আগে আমরা ভাবরাজ্যে প্রবেশ করে সবার নয়ন দিয়ে জল পড়েছি, সেই বন্যায় ডুবে যাওয়ার কথা বলছি। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। ওরে ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ওরে ডুবল নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ সাঁতারে সাঁতারি দিল। ওরে সঙ্গে প্রভু ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতার সাঁতারে দিল। ওরে হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। ওরে হরিদাসী কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা হরি 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 বল আনন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। এই বন্যারে যাই বলি হারি অতারে তরঙ্গ বাড়ি। ও বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ বাড়ি। এই বন্যারে যাই বলি হারি অতারে তরঙ্গ বাড়ি। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ বাড়ি। আরে সেই তরঙ্গে আজি প্রেম তরঙ্গে খেলেছে আমার গোলকে বিহারি। ওরে সেই তরঙ্গে ওরে প্রেম তরঙ্গে খেলেছে আমার গোলক বিহারি। ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতারি দিল। ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। ওরে হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। ওরে হরিদাসী কাজের ছেলে সবুজ ডুবে গেল। হরি নামের বন্যা জইল। ও প্রেমানন্দে মেতে হরি বলো। প্রেমানন্দে এতে হরি বলো। হরি নামের বন্যা জইল। ও একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে তোমরা নামো সাই জলে একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে নাম সাই জলে আই ডুবলো যে জনে পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যে জন ওরে ডুবলো যে জনে পেল রতন সন্তোষ তাই বলে। ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি বল। প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। ও প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। মহাপ্রভু কি হরি বলো। ভক্তবৃন্দ কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি হরিনাম সংকীর্তন কি। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। এই যে লেখা আছে ওইটাই